হ্যাঁ, এদিন তো একটা গল্প শোনালা গোপাল ভাঁড়ের, আজকে একটা নতুন গল্প শোনাও। আরে বেটা এইটা গোপাল ভাঁড়ের গল্প তো বেরোই জানে, তুই একটা ক। আমি কি কইম, তুমি মুরব্বী মানুষ, তুমি থেকে আমার তো বয়সে বড়, তুমি নানা মানুষ, তুমিই খো গল্প একটা। আরে বেটা না না, দিন তো শেষ, নাতিরার যুগ, তুই একটা ক বেটা। নানারা কয়ে শোনাইবো, আমরা বড়ই, আমরা নাতিরা আমরা শোনাইম, তুমি একটা শোনাও বাবা। তোর এলে আর পারলাম না, গল্প শোনাইতে হইব। হ্যাঁ, হ্যাঁ শোনাইতে হইবে। তাহলে শোন। গোপাল ভাঁড় ছিল আসলে সে একজন অতি বুদ্ধিমান মানুষ। হের বুদ্ধি দেখিয়া রাজা কৃষ্ণচন্দ্র সবসময় হাসাহাসি করতো, এবং এই সভাসদের মধ্যে যত মানুষ থাকতো সবাইরে বোকা বানায় সে কি করতো, সবাইরে হাসাইতো। এই গোপাল ভাঁড়ের গল্পই আমার বলতে সবসময় মন চায়, আমার ছেলে শোনাই আমি। একদিন গোপাল ভাঁড় গেছে বাজারও, গিয়া দেখে একজন তেল বিক্রেতা চিল্লাইতেছে, চেঁচামেচি করতেছে, আর কইতেছে যে আমার কাছ থেকে যে তেল নিব, নিয়ে যে ব্যবহার করব, সে বুদ্ধিমান হয়ে যাবো। তখন চিল্লাচিল্লি করে মানুষ জমায়েত হইছে, কিছু মানুষ কিনতেছে। এর মধ্যে গোপাল ভাঁড় কইতেছে, এই বেটা রাখ তোর তেলা বেচা, চিল্লাচিল্লি বন্ধ কর। তখন তো বেটা চিল্লাচিল্লি বন্ধ করে তাকাইছে গোপাল ভাঁড়ের দিকে। গোপাল ভাঁড় কইতেছে, তাহলে একটা কাজ কর, তেল তোর মাথার মধ্যে কতখানি দে, দেখি কি অবস্থা, তোর নি বুদ্ধি কুলে। পরে কইতেছে, এখন না, আমি তো তেল বিক্রেতাই, আমি দিতাম কেন? তুই যদি তেল না দেস, তোর মিথ্যা কথা বন্ধ কর। তুই যেমন সে বলতেছ যে তেল দিলই মানে বুদ্ধি খুলবো, এই কথাটা একটা মিথ্যা কথা। এই কথা যখন বলছে সকলের সামনে, অন্ধেরা তেলওলা মাইর খাইবো, তখন তেল পালায় তুই করছে কি, তেলওলা বাগছে। গোপাল ভাঁড়ের সবাই প্রশংসা করতেছে। আর এই এমন গোপাল ভাঁড় কিন্তু সবসময় প্রশংসা টুপাইতো, বুঝছিস না তুই? এই যুগে বুদ্ধিমানের দরকার। এই যে যুগে হয়েছে ইলেকট্রিসিটির যুগ, ইন্টারনেটের যুগ, এখানে মনে হয় যে বুদ্ধিমত্তা থাকতে হইব, নাহলে তোর কাছে কেউ বিয়েও দিত না। এটা কিন্তু তোর বুঝতে হইব। কি করছ তুই? হ্যাঁ এটা তো ঠিকই। আচ্ছা ঠিক আছে, গল্প আর একদিন শোনাই। আজকে ব্যস্ততা আছে।